নমস্কার। চলুন শুরু করা যাক আমাদের 3 নম্বর এমসিকিউর ক্লাস। প্রথম কোশ্চেন কি বলছে? বলছে সিলেক্ট দ্য কারেক্টলি ম্যাচ পেয়ার্ড। 1 নম্বর অপশন কি আছে? আলফা হিমোলিসিস। 2 নম্বর অপশন আনা আছে বিটা হিমোলিসিস। ইস বিটা হিমোলিসিস, কমপ্লিট হিমোলিসিস, গামা হিমোলিসিস, নো হিমোলিসিস, নান অফ দ্য অ্যাবাভ। তো আমরা এই যে যখন ব্লাড কালচার প্লেটে যখন আমরা ব্লাড আকার মিডিয়াতে যখন আমরা কালচার করি তখন ওর ক্ষেত্রে আমরা কি দেখি না, হচ্ছে ব্যাকটেরিয়ার আচ্ছা হিমোলিসিস প্যাটার্ন দেখি। আলফা হিমোলিসিস ইস কার ক্ষেত্রে দেখা যায় না, কাদের কাদের ক্ষেত্রে? ভিরিডিয়ান গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাই এর ক্ষেত্রে দেখা যায়, আর নিউমোকক্কাসের ক্ষেত্রে দেখা যায়। এটা কি না, পার্সিয়াল হিমোলিসিস দেখায়। আর এই যে বিটা হিমোলিসিস এর ক্ষেত্রে কি হয় না, রেড সেলটা কমপ্লিট ভাবে হিমোলিসিস হয়ে যায়, আর গামার ক্ষেত্রে কোনো রকম হিমোলিসিস হয় না। তাহলে আমরা যদি এইখানে দেখি যে হিমোলিসিস প্যাটার্নের উপর যদি ডিভাইড করি, তাহলে যেটা হিমোলিসিস প্যাটার্নটা আছে প্যাটার্নের উপরে একটা কি হচ্ছে না, আলফা হিমোলিসিস। আর একটা কি আসছে, লাইসিস। আর একটা কেন আসছে, গামা হিমোলিসিস। তো আলফা যে হিমোলিসিসটা হচ্ছে, এটা মানে হচ্ছে পার্সিয়াল হিমোলিসিস হচ্ছে। পার্সিয়াল হিমোলিসিস হচ্ছে। এর ক্ষেত্রে যখন হিমোলিসিস হবে, একটা ন্যারো জোন তৈরি হবে, 1 to 2 মিলিমিটারের একটা ন্যারো হিমোলিসিস জোন তৈরি হয়। বিটার ক্ষেত্রে কমপ্লিট হিমোলিসিস তৈরি হয়, কমপ্লিট হিমোলিসিস করে দেয়। এর ক্ষেত্রে যে হিমোলিসিস জোনটা 2 থেকে 4 মিলিমিটার হয়। আর গামার ক্ষেত্রে কোনো রকম হিমোলিসিস ইস নো হিমোলিসিস দেয়। তাহলে আলফা কে কে করছে? আলফা করছে নিউমোকক্কাস করে, নিউমোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাস ভিরিডিয়ান। স্ট্রেপ্টোকক্কাস ভিরিডিয়ান। আর বিটা হিমোলিসিস কে কে করছে? বিটা হিমোলিসিস কে কে করে না, স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ এ, স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ বি। বিটা হিমোলিসিস কে কে করছে? বিটা কে কে করে না, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ এ, স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ বি। আর একটা 3 নম্বর কে করে না, কি না, স্ট্যাফাইলোকক্কাস যে ওরিয়াস আছে, এও বিটা হিমোলিসিস করায়। স্ট্যাফাইলোকক্কাস ওরিয়াস এও বিটা হিমোলিসিস করে। তাহলে গামা হিমোলিসিস কে কে করছে? যদি আমরা দেখি গামা হিমোলিসিস, গামার জন্য কে কে করছে? এক তো এন্টারোকক্কাস আছে, যেটা মানে স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ ডি বা এন্টারোকক্কাস, এন্টারোকক্কাস। 2 নম্বর কি আছে? ব্যাসিলাস, ব্যাসিলাস। 3 নম্বরে যদি দেখি কনস যেগুলো আছে, সেগুলো হচ্ছে গামা হিমোলিসিস করে। কনস মানে কোয়াগুলেজ নেগেটিভস ইজ স্ট্যাফাইলোকক্কাস, কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস। তার মানে এইখানে বলছে সিলেক্ট দ্য কারেক্টলি ম্যাচড পেয়ার, মানে সঠিকভাবে কোন পেয়ারটা আছে। তার মানে এইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আরে এটা ভুল অপশন দিয়েছে, নান অফ দ্য অ্যাবাভ হবে না, এটা অল অফ দ্য অ্যাবাভ হবে। অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ অপশনটা হবে। এরপর নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখব। বলছে জামশেদি ট্রিপিন নিডিল ইজ ইউজড ফর। 1 নম্বর অপশানে কি আছে না, বোন ম্যারো বায়োপসি। 2 নম্বর অপশান বি কি আছে, বোন ম্যারো অ্যাসপিরেশন। সি বোথ। ডি আছে নান অফ দ্য ডিজ, মানে উপরের কোনো অপশানই নয়।
তাহলে এন 1 নম্বর অপশন যে বোন ম্যারো বায়োপসি আছে, তো বোন ম্যারো বায়োপসি কি কি আমরা জানি, কি কি বোন ম্যারো বায়োপসি আছে। বোন ম্যারো বায়োপসির জন্য ইউজ করি কি কি নিডল আমরা ইউজ করে থাকি। একটা তো সালা, একটা ক্লিমা, এই দুটো বোন ম্যারো বায়োপসি, সরি এই দুটো হচ্ছে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশনের জন্য ইউজ করি, বোন ম্যারো অ্যাসপিরেশনের জন্য। এই দুটো আমরা বোন ম্যারো অ্যাসপিরেশনের জন্য ইউজ করে থাকি। ক্লিমা, এই দুটো নিডল যে আছে এই দুটো আমরা বোন ম্যারো অ্যাসপিরেশনের জন্য ইউজ করে থাকি। আর বোন ম্যারো বায়োপসির জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এই জামশেদি নিডল। এটা আমরা দুটো ক্ষেত্রে ইউজ করতে পারি, বায়োপসির জন্য ইউজ করতে পারি, আবার অ্যাসপিরেশনের জন্যও ইউজ করতে পারি। বায়োপসি আর অ্যাসপিরেশন দুটো ক্ষেত্রেই আমরা এই নিডলটাকে ইউজ করতে পারি। তার মানে জামশেদি নিডল কিসের জন্য ইউজ করা হয়, তার মানে বোথ, এটার উত্তর কি হবে না বোথ হবে। আর আমরা যদি দেখি এই যে বোন ম্যারো আমরা যে অ্যাসপিরেশন করি সেটা কোথা থেকে, যে সাইডটা কি আছে বোন ম্যারো অ্যাসপিরেশনের, অ্যাসপিরেশনের সাইড কি আছে, ফার্স্ট হচ্ছে একটা কি আমরা ইলিয়াক ক্রিস্ট বা ইলিয়াক স্পাইন যেটা বলি, ইলিয়াক ক্রিস্ট। 1 নম্বর অপশন হচ্ছে ইলিয়াক ক্রিস্ট। ইলিয়াক ক্রেস্ট এটা হচ্ছে, এটা কি না 1 বছরের থেকে উপরে যারা আছে, 1 ইয়ার্স এর উপরে যারা আছে তাদের সবার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইলিয়াক ক্রিস্ট। আর হচ্ছে 1 বছরের নিচে যারা আছে তাদের জন্য আমরা কি ইউজ করি না, টিবিয়া ইউজ করে থাকি, টিবিয়া কিনা যারা 1 ইয়ারের লেস দেন আছে। এছাড়াও আমরা আগে স্টারনাম ইউজ করতাম, এর আগে আমরা স্টারনাম অনেক সময় ইউজ করতাম। এর পরের কোশ্চেন কি আছে, বলছে পালস পুশিয়ান ব্লু ইজ ইউজড ফর 1 নম্বর কি অ্যাসেসমেন্ট অফ দ্য ডব্লিউবিসি, অ্যাসেসমেন্ট অফ দ্য আয়রন স্টোর, অ্যাসেসমেন্ট অফ দ্য এরিথ্রোপয়েসিস, নান অফ দ্য অ্যাবাভ। পালস পুশিয়ান রিয়াকশন আমরা ইউজ করি কিসের জন্য, ও না আয়রন স্টোর আছে কিনা সেটা, আয়রন, এটা হচ্ছে আয়রন স্টেন, পালস পুশিয়ান ব্লু কা আমরা বলি কি আয়রন স্টেন, এ আয়রনকে স্টেন করে। তো এটার অ্যান্সার কি হবে না আয়রন স্টোর এর জন্য যে অ্যাসেসমেন্ট করি তার জন্য এই স্টেনটা আমরা ইউজ করতে পারি। এই যে অ্যাসেসমেন্ট অফ দ্য এরিথ্রোপয়েসিস অ্যাসেসমেন্টের জন্য আমরা কি করে থাকি না সুপ্রাভাইটাল স্টেন করে থাকি, স্টেন। এখন সুপ্রাভাইটাল স্টেনের যে করি তাতে আমরা কি দেখি, সুপ্রাভাইটাল স্টেন করে আমরা কি দেখি না আছে রেটিকিউলোসাইট দেখি, রেটিকিউলোসাইটস আমরা চেক করি যখন আমরা আমাদের বোন ম্যারো ঠিকঠাক এরিথ্রোপয়েসিস করছে কিনা, বা আমরা অ্যানিমিয়ার সময় যখন আয়রন থেরাপি চালাই তখন বোন ম্যারো ঠিকঠাক সে আয়রন থেরাপির উপর রেসপন্স করছে কিনা, তার জন্য আমরা এই রেটিকিউলোসাইটটা করে থাকি। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে,
বলছে উইন্ট্রোপ টিউব ক্যান বি ইউজড ফর, উইন্ট্রোপ টিউব ক্যান বি ইউজড ফর। আমরা প্রথমে দেখবো উইন্ট্রোপ টিউবটা যে ছিল সেটা কিরকম ছিল। এর অপশন কি কি আছে কোশ্চেনে? অপশন আছে একটা ইএসআর আছে, পিসিবি আছে, বোথ আছে, নান অফ দিস অ্যাবাভ। আমরা যদি উইন্ট্রোপ টিউব যদি দেখি, উইন্ট্রোপ টিউবটা কি না, এই যে টিউবটা আছে যেটা যদি মনে করি উইন্ট্রোপ টিউব, তো এর হচ্ছে এর যে লেন্থটা কত, এর লেন্থটা হচ্ছে 110 মিলিমিটার হয় এর লেন্থ, 110 মিলিমিটার এর লেন্থ। হ্যাঁ, এর কত পর্যন্ত মার্কিং করা থাকে? এর মার্কিং যে করা থাকে না 100 মিলিমিটার পর্যন্ত মার্কিং করা থাকে। ইন্টারভ্যাল কত? 1 মিলিমিটার ইন্টারভ্যালে টোটাল 100 পর্যন্ত মার্কিং করা থাকে। আর এর যে ডায়ামিটার হচ্ছে, এর ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার এর ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার। এটা হচ্ছে উইন্ট্রোপস টিউব। উইন্ট্রোপস টিউবের দ্বারা আমরা কি কি করি না, ইএসআর আর পিসিবি দুটোই আমরা চেক করে থাকি। তার মানে এর অপশন উত্তর হবে অপশন সি, বোথ এ এন্ড বি উইন্ট্রোপস টিউব ইউজ করে থাকি। নেক্সট কোশ্চেন কি আছে? বলছে সুপ্রাভাইটাল স্টেন ইজ ইউজড ফর। এর আগে আমি ডিসকাস করেছি যে আগের কোশ্চেনে এতেই সুপ্রাভাইটাল স্টেন কিসের জন্য ইউজ করা হয়। এর উত্তর কি হবে না, রেটিকিউলোসাইটের জন্য আমরা ইউজ করি সুপ্রাভাইটাল স্টেন। এই সুপ্রাভাইটাল স্টেনে আমরা যেটা করে থাকি কি না, এখানে হচ্ছে এটাকে আমরা বলি লাইভ স্টেনিং, লাইভ স্টেনিং। এখানে এখানে আরবিসি কে লাইভ মানে জীবন্ত অবস্থায় স্টেন করা হয়। আর এইখানে আমরা কি কি ডাই ইউজ করি? একটা নিওমিথিলিন ব্লু, মিথিলিন ব্লু। এর অল্টারনেটিভ হিসাবে আমরা কি না ক্রেজাইল, সরি অ্যাজিওর বি অথবা আর একটা এর অল্টারনেটিভ হিসাবে ইউজ করি ব্রিলিয়ান্ট ক্রেজাইল ব্লু, ব্রিলিয়ান্ট ক্রেসাইল ব্লু। এগুলো আমরা মনে রাখবো, তিনটে ডাই যে আমরা ইউজ করি। নিওমিথিলিন ব্লু আমরা মেনলি ইউজ করে থাকি, অল্টারনেটিভ হিসেবে অ্যাজিওর বি আর ব্রিলিয়ান্ট ক্রেসাইল ব্লু এগুলো ইউজ করে থাকি। আমরা আরবিসি কাউন্ট যে করি, আরবিসি কাউন্ট এর ডাইলিউশন কত করি? আরবিসি কাউন্টের ক্ষেত্রে আমরা 1:200 ডাইলিউশন করি। আরবিসি কাউন্ট কি ফ্লুইড দিয়ে আমরা আরবিসি কাউন্ট করি? আরবিসি কাউন্ট কি ফ্লুইড দিয়ে করি না, হেমস ফ্লুইড, হেমস ফ্লুইড। আর যে ডব্লিউবিসি কাউন্ট আছে সেটা আমরা কি দিয়ে করি না, টার্কস ফ্লুইড, টার্কস ফ্লুইড। আর ডব্লিউবিসি কাউন্টে কি কত ডাইলিউশন থাকে? 1:20 ডব্লিউবিসি এর ক্ষেত্রে ডাইলিউশন থাকে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে? বলছে আদার নেম অফ দ্য ডব্লিউবিসি পিপেট। ডব্লিউবিসি পিপেটের অন্য নাম কি? অপশন এ আছে থমা পিপেট, অপশন বি পাস্তুর পিপেট, অপশন সি উইন্ট্রোপ পিপেট। এটা ঠিক যেটা হবে কি না, থমা পিপেট হবে। পাস্তুর পিপেট আমরা কি কি পাস্তুর পিপেট বা পাস্তুর যে যে ডপার ইউজ করি সেটাকে কি কি কাজে করি? অনেক সময় আমরা ব্লাড গ্রুপিং বা রিয়েজেন্ট তোলা উঠানা নিয়ে আমরা উঠানোর জন্য করি। উইন্ট্রোপ টিউবস নিয়ে এর আগের কোশ্চেন আমরা আলোচনা করেছি। তো নেক্সট কোশ্চেন বলছে ডাঙ্গার্স ফ্লুইড ইজ ইউজড ফর। এক নম্বর অপশন ডব্লিউবিসি কাউন্ট, 2 নম্বর ইওসিনোফিল কাউন্ট,
3 নম্বর আরবিসি কাউন্ট, 4 নম্বর নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমরা ডাঙ্গা এই যে ফ্লুইড গুলো আছে, যে ডব্লিউবিসি কাউন্ট করি, ইওসিনোফিল কাউন্ট করি, তো কি কি ফ্লুইড ইউজ করি এগুলো আমরা যদি একবার দেখে নিই। যদি আমরা ডাইলিউটিং ফ্লুইড দেখি, ডাইলিউটিং ফ্লুইড 1 নম্বর কি আছে, আরবিসির জন্য আমরা কি কি ইউজ করি। 2 নম্বর আছে ডব্লিউবিসির জন্য আমরা কি কি ইউজ করি। 3 নম্বর আছে প্লেটলেটের জন্য আমরা কি কি ইউজ করি। 4 নম্বর আছে ইওসিনোফিল, ইওসিনোফিলের জন্য আমরা কি কি ফ্লুইড ইউজ করি। আরবিসির জন্য আমরা কি কি ফ্লুইড ইউজ করে থাকি। একটা তো হেমস ফ্লুইড ইউজ করি, আগেই পড়েছি, হেমস ফ্লুইড। 2 নম্বর কি ইউজ করে থাকি না ড্যাসি ফ্লুইড। এখন ডব্লিউবিসির জন্য আমরা কি কি ফ্লুইড ইউজ করে থাকি, টাচ ফ্লুইড ইউজ করি। আরেকটা যেটা আমরা ইউজ করি টুসানস ফ্লুইড, ফ্লুইড। আর প্লেটলেটের ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি না 1% অ্যামোনিয়াম অক্সালেট সলিউশন, 1% অ্যামোনিয়াম অক্সালেট সলিউশন। আর ইওসিনোফিলের ক্ষেত্রে আমরা কি কি ফ্লুইড ইউজ করতে কি কি ইউজ করি না ডাঙ্গার্স ফ্লুইড, ডাঙ্গার্স ফ্লুইড আমরা ইওসিনোফিলের ক্ষেত্রে ইউজ করি। তাহলে এই যে কোশ্চেনটা দিয়েছে, জিজ্ঞেস করছে যে ডাঙ্গার্স ফ্লুইড কার ক্ষেত্রে ইউজ করি, কার ক্ষেত্রে ইউজ করি না ইওসিনোফিলের ক্ষেত্রে, ইওসিনোফিল কাউন্টের ক্ষেত্রে আমরা ডাঙ্গার্স ফ্লুইড ইউজ করি। নেক্সট কোশ্চেন কি ডব্লিউবিসি পিপেট হ্যাজ কি আছে, 1 নম্বর অপশন হোয়াইট বিডস, 2 নম্বর অপশন রেড বিডস, 3 নম্বর ইয়েলো বিডস, অল অফ দ্য অ্যাবভ। ডব্লিউবিসি পিপেট মানে কি আমরা বাংলায় বলি শ্বেত রক্তকণিকা, তা এতে কি বিডস দেওয়া থাকে, এর যে পিপেট আছে এতে হোয়াইট বিডস দেওয়া থাকে। রেড বিডস কাতে দেওয়া থাকে, আরবিসি যে পিপেট আছে আরবিসি পিপেট, আরবিসি পিপেটে রেড বিড দেওয়া থাকে। এরপর নেক্সট কোশ্চেন কি আছে বলছে হুইচ কেমিক্যাল ইউজড ইন দ্য সেল কাউন্টার ফর হিমোগ্লোবিন এস্টিমেশন। বলছে সেল কাউন্টারে আমরা যখন হিমোগ্লোবিন এস্টিমেশন করি তার জন্য কি এই কেমিক্যাল ইউজ করি। 1 নম্বর সোডিয়াম লিউরাল ফসফেট, 2 নম্বর ডাইলুয়েন্ট, 3 নম্বর ডিটারজেন্ট, 4 নম্বর আছে N/10 HCl। আমরা যখন সেল কাউন্টার ইউজ করি ও তো যে সায়ানোমিথ হিমোগ্লোবিন করি তার জন্য ওখানে আমরা সোডিয়াম লিউরাল সালফাইড ইউজ করি, কারণ ওখানে আমাদের যে সেল কাউন্টারের সময় আমাদের রিপোর্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, 1 থেকে 2 মিনিটের মধ্যেই মোটামুটি রিপোর্ট দিয়ে দেয়। এখানে যেটা আমরা এই এখন হচ্ছে যে অটোমেটেড সেল কাউন্টার মেশিনগুলো আছে, এর ক্ষেত্রে আমরা কি একটা তো আমরা কি সায়ানোমিথ হিমোগ্লোবিন মেথড যে করি, সায়ানোমিথ ওটা তো ওটাও ইউজ করা হয়। আর এতে কি করা হয় যে এতে যে সোডিয়াম সায়ানাইড থাকে আর পটাশিয়াম সায়ানাইড থাকে, এই যে সোডিয়াম সায়ানাইড আর পটাশিয়াম সায়ানাইড কি না হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস বলে এটাকে আমরা এখন অ্যাভয়েড করে চলি। তার পরিবর্তে এই যে আমরা সোডিয়াম লিউরাল সালফেট ইউজ করি, এই সোডিয়াম লিউরাল সালফেট যে আমরা ইউজ করি এটা হিমোগ্লোবিন যে ডেরিভেটিভ মানে যত রকমের হিমোগ্লোবিন আছে সেটা সোডিয়াম লিউরাল সালফাইটের সাথে রিয়াকশন করে সেটা যে কম্পাউন্ডটা তৈরি করে সেটাকে আমরা কত না 534 ন্যানোমিটারে এর অ্যাবজর্বেন্সটা আমরা মেজার করি, 534 ন্যানোমিটার।
আর সায়ানোমিথের ক্ষেত্রে কি করতাম, সায়ানোমিথের ক্ষেত্রে এই যে অ্যাবজর্বেন্সটা আমরা নিতাম, এটা 540 ন্যানোমিটারে সায়ানোমিথের ক্ষেত্রে ইউজ করতাম। তার মানে এখানে অপশনের উত্তর হবে সোডিয়াম লিউরাল সালফাইড, অপশনের উত্তর হবে। আর n/10 যে HCl আছে, আমরা এটা স্যালিস যে হিমোগ্লোবিন মেথড ছিল তার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতাম। নেক্সট কোশ্চেন কি বলছে, ট্রাইসোডিয়াম সাইট্রেট 3.2% ইজ ইউজড ইন হুইচ রেশিও ফর এস্টিমেশন অফ ESR। ESR এর ফুল ফর্ম জিজ্ঞেস করে মাঝে মাঝে, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। রেট যখন আমরা ESR করি, ESR এর যে রেশিও থাকে 1:4 রেশিওতে আমরা ESR করি। অ্যান্টিকোয়াগুলেন্ট আর ESR এর রেশিও থাকে 1, অ্যান্টিকোয়াগুলেন্ট আর ব্লাড 1:4। 1:9 কিসে ইউজ করি না, কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে। এর পরের কোশ্চেন দেখবো, কি বলছে, নিডিল মোস্ট কমনলি ইউজড ফর দ্য ব্লাড ভেনাস ব্লাড কালেকশন। অপশন কি আছে, 19 থেকে 21, 20 থেকে 22, 23 গেজ, 24 গেজ। আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে 19 থেকে 21 গেজ ইউজ করি। আর যে চিলড্রেন আছে, চিলড্রেনের ক্ষেত্রে 23 গেজের নিডল ইউজ করি। তাহলে কমনলি ভেনাস ব্লাড ইউজের জন্য এটা কোন অপশন চুজ করবো, আমি 1 নম্বর অপশন চুজ করবো, 19 থেকে 21 গেজ। আমরা যে ব্লাড ব্যাংকে যে নিডল ইউজ করি তার গেজ কত, ব্লাড ব্যাংকের নিডল যে ব্লাড ব্যাগের সাথে, এর গেজ হচ্ছে 16 গেজ। আর এই যে গেজ আছে, গেজ আর নিডিল বোর, এটা হচ্ছে নিডিলের বোর, এটা কি না ব্যস্তানুপাতিক। গেজ যত কমবে নিডিলের বোর তত বাড়বে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক রিলেশনে চলে। মানে নিডিল যত গেজ কমবে নিডিল তত মোটা হবে। নেক্সট কোশ্চেন কি আছে, বলছে স্পেশাল স্টেন ইউজড ফর অ্যাসিড ফাস্ট ব্যাসিলি ব্যাকটেরিয়া টিউবারকুলোসিস ইজ প্যাস স্টেন। 8 নম্বর অপশন, 2 নম্বর অপশন জেল নিলসন স্টেন, 3 নম্বর লিসম্যান স্টেন, অল দ্য অ্যাবাভ। তা আমরা পড়েছি কি জিল নিলসন স্টেন কি আমরা AFBর জন্য করে থাকি। তো প্যাস স্টেন কার জন্য করি আমরা, গ্লাইকোজেন মিউসিন ইন ট্যাপার ফাঙ্গাসের জন্য আমরা প্যাস স্টেন করে থাকি। লিসম্যান স্টেন আমরা পিবিএস করি, সব লিসম্যান স্টেন করে থাকি। এর অপশন কি হবে, বি হবে। নেক্সট কোশ্চেন দেখবো, বলছে ফ্রুক্টোজ টেস্ট ইন দ্য সিমেন অ্যানালিসিস ইজ ডান বাই। 1 নম্বর অপশন রিসর্সিনাল সলিউশন, 2 নম্বর HCl, 3 নম্বর কি আছে ফরমালিন, অল অফ দ্য অ্যাবাভ। তো আমরা যে সিমেন অ্যানালিসিস যে ফ্রুক্টোজ টেস্ট করি সেটা আমরা কি ইউজ করি না, রিসর্সিনাল সলিউশন আমরা ইউজ করি। এক্ষেত্রে আমরা কি না 5 ml রিসর্সিনাল সলিউশন ইউজ করব, 5 ml রিসর্সিনাল সলিউশন ইউজ করব। এর সাথে কি না 0.5 ml সেমিনাল ফ্লুইড বা সিমেন এর সাথে অ্যাড করে আমরা এটাকে হিট করব। হিট করে এটাকে বয়লিং পয়েন্ট পর্যন্ত নিয়ে থাকবো। যদি ফ্রুক্টোজ প্রেজেন্ট থাকে তাহলে রেড কালারের প্রেসিপিটেট পড়বে। যদি ফ্রুক্টোজ পজিটিভ হয়, ফ্রুক্টোজ যদি থাকে তাহলে এটা রেড কালার প্রেসিপিটেট পড়বে, করবে। তাহলে এর উত্তর কি হচ্ছে, এর উত্তর হচ্ছে রিসর্সিনাল সলিউশন। পরের কোশ্চেন কি বলছে, এলাইজা ইজ 1 নম্বর অপশন এ মেথড অফ মেজারমেন্ট অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কনসেন্ট্রেশন, এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসিড, 3 নম্বর অপশন আর মেথড অফ টার্গেট অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি ইন স্যাম্পল ইউজিং স্পেসিফিক
অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এলাইজার ফুল ফর্ম কি আছে, এইটা এলাইজার ফুল ফর্ম, এনজাইম লিঙ্কড ইমিউনো সরভেন্ট অ্যাসে, এটা এলাইজার হচ্ছে ফুল ফর্ম। এটার সাথে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটোকেই মেজার করতে পারি, কি না স্পেসিফিক অ্যান্টিজেন, এই যে মেজারটা করি স্পেসিফিক অ্যান্টিজেন অ্যান্টিবডি ইউজ করে, তার মানে এটা উত্তর হবে অপশন ডি। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখবো কি না এফএনএসি স্ট্যান্ডস ফর, এফএনএসি এর ফুল ফর্ম কি, ফুল এফএনএসি ফাইন্ড নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ফাইন্ড নাইফ অ্যাটেন্ডেন্ট সাইটোলজি, ফ্যাক্টর নাম্বার, অ্যাক্টিভিটি কাউন্ট, নান অফ দ্য অ্যাবাভ। এফএনএসি এর ফুল ফর্ম হচ্ছে ফাইন্ড নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মধ্যেই এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, এফএনএসি এর ফুল ফর্ম কাসা। এরপর যে নেক্সট কোশ্চেন হচ্ছে কাসা স্ট্যান্ডস ফর, 1 নম্বর অপশন কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন অ্যানালিসিস, 2 নম্বর কম্পিউটার অ্যাসিস্টেড সল অ্যানালিসিস, কম্পিউটার অ্যানালিসিস অফ সাইনোভিয়াল অ্যাসে, নান অফ দ্য অ্যাবাভ। এটার যে উত্তর হবে, এটা 1 নম্বর অ্যান্সার হবে কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন অ্যানালিসিস এর ফুল ফর্ম। এটা কোনো একটা পরীক্ষায় মনে হয় এসজি পিজিআই এই বা এরকম কোনো একটা পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। এরপরের কোশ্চেন কি বলছে, স্টেন ইউজড ফর ক্যালসিয়াম, আমরা ক্যালসিয়ামের জন্য কি কি স্টেন ইউজ করে থাকি। অপশন কি বলছে, 1 নম্বর হচ্ছে ভন কসা, 2 নম্বর এইচই, 3 নম্বর জিমসা, 4 নম্বর হচ্ছে জিএমএস। জিএমএস এর এটার যে ফুল ফর্ম আমরা যদি দেখি কি না, এটার ফুল ফর্ম হচ্ছে গরকট মিথানামিন সিলভার স্টেন। গরকট মিথানামিন মিথেনামাইন সিলভার স্টেন, সিলভার স্টেন। এই যে স্টেনটা আমরা কিসের জন্য করি, এই স্টেনটা আমরা মেনলি কি না ফাঙ্গাসের জন্য করে থাকি, হিস্টোপ্যাথোলজি সেকশনে ফাঙ্গাসের জন্য আমরা করে থাকি। এই যে ভন কসা স্টেনটা তাহলে কিসের জন্য করি, ভন কসা স্টেন আমরা ইউজ করি ক্যালসিয়ামের জন্য। এইচই আমরা হিস্টোপ্যাথোলজিতে রুটিনলি ইউজ করে থাকি, রুটিনলি। আর জিমসা আমরা পিবিএস এর ক্ষেত্রে জিমসা অনেক সময় ইউজ করি, নাহলে সাইটোলজিক্যাল যে স্মেয়ার গুলো করা হয় তাতেও আমরা জিমসা ইউজ করি, বা বোন ম্যারো যে স্মেয়ার আছে তাতে লিসবেন জিমসা অথবা জিমসা ইউজ করতে পারি। তাহলে ক্যালসিয়ামের জন্য আমরা কি ইউজ করি না ভন কসা আমরা স্টেন ইউজ করি। এরপর নেক্সট কোশ্চেন কি আছে না হুইচ ইজ দ্য ফাঙ্গাল স্টেন, বলছে ফাঙ্গাসের জন্য আমরা কি কি স্টেন করতে পারি। এর আগের কোশ্চেনে ডিসকাস করে যে বলেছি যে জিএমএস এর ফুল ফর্ম কি না গরকট মিথানামাইন সিলভার স্টেন। এটা কিসের জন্য ইউজ করি, ফাঙ্গাসের জন্য। এই যে প্যাস আছে, প্যাসের ফুল ফর্ম কি না পারাইডিক অ্যাসিড স্টেন। তো ফাঙ্গাসের জন্য আমরা যে দুটো করি প্যাস আর জিএমএস, এই দুটোই করে থাকি ফাঙ্গাসের জন্য। দাঁড়া, এর উত্তর কি হবে, বোথ হবে। এর পরের কোশ্চেন কি আছে, বলছে হুইচ অ্যামং ফলোইং ইজ দ্য নিউক্লিয়ার স্টেন, নিউক্লিয়াসকে কে স্টেন করে। যে আমরা যখন হেমাটকে H&E স্টেন করে থাকি, H&E যখন স্টেন করি এতে কি বলছে নিউক্লিয়াসকে কে স্টেন করে। ইওসিন কি করে, ইওসিন হচ্ছে সাইটোপ্লাজমকে স্টেন করে, আর হেমাটক্সিলিন নিউক্লিয়াসকে স্টেন করে, নিউক্লিয়াসকে হেমাটক্সিলিন স্টেন করে। উত্তর কি হবে, বি হবে। নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং আর ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিনসকে আমরা এই যে সলিবিলিটির হিসাবে ডিপেন্ড করে কি দুভাগে ভাগ করি, একটা কি ফ্যাট সলিউবল, ফ্যাট সলিউবল, আর একটা ওয়াটার সলিউবল। তো ফ্যাট সলিউবল কে কে আছে, ভিটামিন এ, ডি, ই, কে। আর ওয়াটার সলিউবলের ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপ, এর মধ্যে যতগুলো ভিটামিন আছে সব ওয়াটার সলিউবল। আর কি আছে ভিটামিন সি, এটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে ক্লাসে থাকার জন্য।